সনিতমণি ছাড়া তো কুমারকে বাঁচাতে পারবো না। কুমারের শীত ঘুম ভাঙাবো কি করে নকুল? তাই তো ভাবছি। আর আমি কি করব? সনিতমণি না পেলে আমার রূপ যৌবন, আমার পূর্ণ শক্তি আমি কিছুই ফিরে পাবো না। অমৃত পান করে আমি অমর হতে পারবো না। তুই কিরণমালা, তোর জন্য আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল। কটকটি, তুমি অমৃত পুনরুদ্ধার করতে পারবে না। কিরণমালা, তুমিও কুমারের শীত ঘুম ভাঙাতে পারবে না। তোমার শীত ঘুম থেকে আস্তে আস্তে চিরনিদ্রায় চলে যাবে। এটাই আমার সুবর্ণ সুযোগ। তুমি আমার হাত থেকে পরিত্রাণ পাবে না কিরণমালা। আর কটকটি, তুমি আর তোমার অক্ষম শক্তিহীন রাক্ষসকুল আর পদানত হয়ে থাকবে। আমি পিশাচ সিদ্ধ ডঙ্কার, আর আমি হব এই জগতের সর্বশ্রেষ্ঠ অশুভ শক্তি। আজ আমি তোকে শেষ করে দেব। কোথায় গেলি তুই? এসো কিরণমালা, আমার কাছে এসো। তুমি আর আমি এই গুহা থেকে সুদূরে চলে যাব। আর এই অপদার্থ কটকটি তোমার হদিশও পাবে না। আমাকে তুমি কোনোদিনও পাবে না ডঙ্কার। আমি ওই গোপন গুহা ঠিক পার করব, উদ্ধার করব সনিতমণি। হুঙ্কার! তোরা কেউ আমার গুপ্ত গুহার সন্ধান পাবে না। কোনোদিনও উদ্ধার করতে পারবে না সনিতমণি। ওরে কিরণ, সর্বনাশে কাণ্ড! সিংহ মামা বেঁচে আছে রে। এ কি করে সম্ভব? কুয়োয় পড়ে কেউ বেঁচে থাকবে কি করে? এই সিংহ মামা কোথায় ঘাপটি মেরে বসে আছে বলতো কিরণ? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কোথায় হুঙ্কার? কোথায়? যে করেই হোক ওই সিংহ বেটাকে টেনে কুয়ো থেকে বার করতে হবে। সনিতমণি আমার চাই, যে করে হোক। সনিতমণির সন্ধান জানি কেবল আমি, আর কেউ পাবে না সনিতমণি। শুনে রাখো হুঙ্কার, সনিতমণি তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে না। স্বর্গ মর্ত পাতাল পুরে আমি তা ঠিক উদ্ধার করবই। আমি আমার স্বামীর কাছে প্রতিজ্ঞা করে এসেছি, কুমারের প্রাণ ফেরানোর জন্য সনিতমণি আমার চাই। ওই মণি আমার, আমার, আমার। ওই বেটা হুঙ্কার, তুই এই মনটা নিয়ে করবিটা কি? তুই তো কুয়োর জলে ডুবে মরবি। দিয়ে দে ওটা কিরণমালাকে, দে বলছি। মূর্খের দল, হুঙ্কারকে মারা এত সহজ নয়। একমাত্র আমি জানি এই কুয়োর ভেতরে উল্টো মুখ দিয়ে বাইরে যাবার গুপ্ত পথ। এখন থেকে সনিতমণি রক্ষা করবে স্বয়ং হুঙ্কার। তোদের কারোর সাধ্য হবে না হুঙ্কারের কাছ থেকে তা কেড়ে নেওয়া। হুঙ্কার! হুঙ্কার! হতচ্ছাড়া হুঙ্কার! নকুল, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। এই কুয়োর উল্টো মুখটা খুঁজে বার করতে হবে। সেখানেই আছে হুঙ্কার। হুঙ্কারকে পরাস্ত করে সনিতমণি আমাকে উদ্ধার করতেই হবে। চল নকুল। কিরণমালা! কি ভেবেছিস তুই কিরণমালা? আমি থাকতে সনিতমণি নিয়ে পালাবি তুই? শুনে রাখ, ওই হুঙ্কারকে আমি শেষ করব। আমি সনিতমণি উদ্ধার করব, আর হুঙ্কারের ছিন্ন ভিন্ন মৃতদেহ পড়ে থাকবে এই গুহায়।
আমার প্রাণ থাকতে শনিতমণি তুমি পাবে না কটকটি। আমিও দেখি আমি থাকতে কি করে শনিতমণি তুই উদ্ধার করতে পারিস। শনিতমণি নিয়ে কুমারের শীত ঘুম ভাঙিয়ে তুই বাঁচাবি ওকে, তাই না? শুনে রাখ, তোর এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না কিরণমালা। রাক্ষসী রানী কটকটি, দেখি তোমার কত ক্ষমতা। আটকাও আমাকে, আমি শনিতমণি উদ্ধার করে নিয়ে যাব বরফ গুহায়। তোমাদের দুজনের একটা ছোট্ট ভুল হচ্ছে। হুঙ্কার যদিও বা তোমাদের কাছে পরাজিত হয়, কিন্তু ডঙ্কারকে কিভাবে পরাস্ত করবে তা তোমরা ভেবে দেখেছো কি? তোর মুন্ডুটাই আমি ছিঁড়ে ফেলবো। এখানে এক মুহূর্ত সময় নষ্ট করা ঠিক হবে না, চল পালাই। কিরণমালা, আমাকে ফাঁকি দিয়ে পালাতে পারবি না তুই। কিরণমালা, তুমি তো মুনি আমার, তুমি আমাকে উপেক্ষা করে, আমাকে অবহেলা করে কুমারের জন্য ছুটে যাচ্ছ। পারবে তুমি কুমারকে রক্ষা করতে? পারবে তাকে বাঁচাতে? পারবে না। তুমি না এই কটকটি, তোমরা কেউই শনিতমণি পাবে না। আর এই গুহাতেই তোমাদের জীবনের যাত্রাপথ শেষ হবে, এই গুহাতেই। এই সিংহ গুহার ধ্বংসলীলা আমি শুরু করে দিয়েছি কিরণমালা। কটকটি, এবার তোমাদের ধ্বংস হওয়ার পালা। আর এই ধ্বংসস্তূপের তলায় পড়ে থাকবে তোমাদের দুজনের প্রাণহীন দেহগুলো। গুহাতে ভেঙে পড়ছে, কি হবে এবার? শুনে রাখ, মূর্খ ডঙ্কার, রাক্ষসী রানী কটকটির মৃত্যু এই গুহার কোটরে লেখা নেই। কিরণমালা, তুই আজ এখানে মরবি, আর সঙ্গে তোর প্রাণের নকুল। কটকটি যে পালিয়ে গেল, এখানে আমরা চাপা পড়ে মরে যাব রে। আর কিছুটা পথ এগুলোই আমরা বরফ রাজ্যের শেষ সীমানায় পৌঁছে যাব। মনে আছে সিদ্ধরাজ বলেছিলেন যে তারপরে সেই হ্রদ, ওখানেই আছে ওই রাক্ষসীরা, আর আছে আমাদের প্রিয় কুমার। তার সন্ধান আমরা পাবো মহারানী। এসো এসো মহারানী।